এদিকে বাগেরহাট ৪ আসন বিলুপ্তি ও বাগেরহাট ৩ আসন বিভাজনের প্রতিবাদে জেলা জুড়ে সর্বাত্মক অবরোধ করছে স্থানীয়রা। ভোর থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। ফলে সড়ক ও নৌপথে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ইপিজেড, শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপার। আসন পুনর্বহালের দাবিতে জেলার কাটাখালী, নওয়াপাড়া, দিগরাজ, সাইনবোর্ড, মোল্লাহাট, ফকিরহাট সহ বেশ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে চলছে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ সফল করতে ভোর থেকেই রাস্তায় নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এদিকে অবরোধের কারণে সড়ক পথে মোংলা বন্দরের পণ্য পরিবহন বন্ধ রয়েছে। ঘটনাস্থলে আছেন মোংলার স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুমন, ঢাকা ও বাগেরহাট মহাসড়ক অবরোধ তো চলছেই, তো আশু সমাধানের কোনো চেষ্টা চলছে কিনা জানাবেন, আর জানাবেন যে যানবাহনের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন। মালিহা, বাগেরহাটের যে 4টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে বাগেরহাট যে 4 আসন সেটিকে বিলুপ্ত করে গাজীপুরে আরেকটি আসন বানানোর সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া বাগেরহাট যে 3 আসন রয়েছে 3 আসনের মংলা এবং রামপাল দুটি বিভাজন করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু আজ ভোর 5টা থেকে এই যে বিকাল 5টা পর্যন্ত অবরোধ ডেকেছে বাগেরহাটের সর্বদলীয় সংগ্রাম কমিটি। এবং এতে কিন্তু আপনার এই যে মংলা থেকে এই যে মংলা, খুলনা, ঢাকা এবং বাগেরহাট, মাওয়া, ঢাকা যে সড়ক পথ রয়েছে এসব পথে যান চলাচল বন্ধ রয়েছে এবং যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া নদী পথেও কিন্তু এই যে নৌযান চলাচল বন্ধ রয়েছে, নদী পারাপার এবং ফেরি পারাপার বন্ধ রয়েছে। এছাড়া এর যে আসলে এর প্রভাবে কিন্তু এখানকার যে শিল্প কলকারখানা, ইপিজেড রয়েছে এর প্রভাব পড়েছে এবং বন্দরের যে পণ্য, বন্দরের যে সড়ক পথে যে পণ্য পরিবহন সেটা বন্ধ রয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সব বন্ধ রয়েছে। এখানকার বাগেরহাটবাসীর একটাই দাবি যে আসনটি বিলুপ্ত করা হচ্ছে এবং বিভাজন করা হচ্ছে, এটি কোনোভাবেই এখানকার বাগেরহাটবাসী আসলে মানতে রাজি নয়, যার কারণে তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে। মালিহা, জানছিলাম অবরোধ কর্মসূচির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।